দেখো তো এই অঙ্কটা কিভাবে হবে। প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি নির্ণয় করো। আমরা জানি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6, অর্থাৎ 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস s1 প্লাস n স্কোয়ার ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। আমাদেরকে বলা হয়েছে 20টি, সুতরাং প্রথম 20টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি ইজ ইকুয়াল টু 20 গুণ 20 প্লাস 1 গুণ 2 গুণ 20 প্লাস 1 divided by 6 is equal to 20 into 21 into এখানে হচ্ছে 40 plus 1 divided by 6 is equal to 20 into 21 into 41 divided by 6। এখন আমরা কাটি, 2 দিয়ে কাটলে 3, 2 দিয়ে কাটলে 10, 3 দিয়ে এটাকে কাটলে 7, তাহলে গুণ করলে কি হয়, এটা দুইটা গুণ করলে 70 ইন্টু 41। এখন 7 দিয়ে গুণ করো, 7 28 0 আনসার। দেখি সাইমন বলো তো, এখানে যদি 30 থাকতো আমি n এর মান কত বসাইতাম? টুম্পা বলো কত? 30। এখানে যদি 60 থাকতো 60 বসাইতাম, মানে এটা পদ সংখ্যা, n সংখ্যক, 20 সংখ্যক, 50 সংখ্যক যেটা থাকে সেটা বসবে। আমাদের অঙ্ক করা শেষ। পুরো অঙ্কটা দেখো, এগুলো নৈবেত্তিকও আসে, নর্মালও আসে। ধন্যবাদ।